শিক্ষক দিবস উপলক্ষে যারা বক্তব্য রাখতে চাইছো কিংবা এই দিনটির তাৎপর্য জানতে চাইছো, আজকের ভিডিও তোমাদের সবার জন্য। তোমরা জেনে অবাক হবে, গোটা বিশ্বে অর্থাৎ আমাদের দেশ বাদে পৃথিবীর অন্যান্য দেশে 5ই অক্টোবর এই তারিখে শিক্ষক দিবস পালিত হয়, কিন্তু আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। কেন এমন হয় বলো তো? আজকের ভিডিওতে সে তথ্যও তোমাদের জানাবো। তোমরা অনেকেই আমার কাছে অনুরোধ করেছো শিক্ষক দিবস নিয়ে কেমনভাবে বক্তব্য রাখা যায় সেই সম্পর্কে তোমাদের গাইড করতে। আগামী 5ই সেপ্টেম্বর তোমরা হয়তো কেউ তোমাদের কোচিংয়ে, কেউ স্কুলে কিংবা কলেজে বক্তব্য রাখতে চাও। তাই বক্তব্যতে কি বললে ভালো হয়, কি একেবারেই বলবে না, সবটা জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই তোমাদের বলি, বক্তব্যটাকে তোমরা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো কোনো একটি লাইন দিয়ে শুরু করো। আমি তোমাদের সামনে একটা মডেল তুলে ধরছি, এই হিসেবে তোমরা বক্তব্যটাকে শুরু করতে পারো। শিক্ষক দিবস নামটা শুনলেই আমার চোখের সামনে যার ছবি সবার আগে ভেসে ওঠে, তিনি হলেন আমার মা, আমার স্নেহময়ী মা, যার কোলে বসে আমি এই পৃথিবীকে চিনেছি, পশু পাখি গাছগাছালি সব কিছুর নাম জেনেছি। তাই আমার বক্তব্যের প্রথমে বাংলা তথা গোটা বিশ্বের সমস্ত মায়েদের জানাই সশ্রদ্ধ প্রণাম। মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর গোটা জীবনভর যাদের কাছ থেকে শিখেছি এবং শিখে চলেছি, অর্থাৎ আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলের শিক্ষক, গৃহশিক্ষকেরা, কোচিংয়ের শিক্ষকেরা, প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। একই সঙ্গে যাদের কাছ থেকে আমি গান শিখেছি, আবৃত্তি শিখেছি, খেলাধুলো শিখেছি কিংবা জীবনের পাঠ শিখেছি, তাদেরকেও জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর, তাদের আসন সবার উপরে, কারণ শিক্ষকদের হাতেই তৈরি হয় সমাজের সর্বপেশার মানুষ। শিক্ষকরাই তৈরি করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী, খেলোয়াড় সকলকে। শিক্ষকরা অনেকটা মোমবাতির মতো, নিজেরা অগ্নিদহন সহ্য করে বিগলিত হন, কিন্তু সমাজকে আলোকিত করেন। সত্যি কথা বলতে, শিক্ষকেরা নানা রূপে আমাদের সামনে জীবনের নানা বাঁকে অবতীর্ণ হন। কখনো তারা ফ্রেন্ডস, বন্ধু হয়ে আমাদের জীবনের কঠিন সমস্যাগুলোকে জলের মতো সমাধান করে দেন। কখনো ফিলোসফার হয়ে বিপথগামী ছাত্রছাত্রীদের আমাদের সঠিক পথের দিশা দেখান। কখনো গাইড হয়ে আমাদের সঠিক পরামর্শ দেন। শুধুমাত্র পড়াশুনোই নয়, কোনো শিক্ষক আমাদের খেলাধুলোতে উৎসাহ দেন, কেউ গান শেখান, কেউ আঁকতে উৎসাহ দেন। আমাদের হৃদয়ের যে সুকুমার বৃত্তিগুলি আছে সেগুলোকেই জাগিয়ে তোলেন শিক্ষকেরা। আমার মনে হয় শিক্ষকদের জন্য একটা দিন যথেষ্ট নয়। শুধুমাত্র 5ই সেপ্টেম্বর বলেই শিক্ষককে শ্রদ্ধা জানাবো এমন নয়। ছাত্র শিক্ষকের এই আবহমান কাল ধরে চলে আসা প্রবাহমান সম্পর্কের অটুট বন্ধন অক্ষত থাক 365 দিন। ভিডিওর এই অংশটা গত বছর রেকর্ড ছিল। যাই হোক, এইভাবে তোমরা বক্তব্যটাকে পরিবেশন করতে পারো, কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ, এই বক্তব্যতে আমি যা বললাম সেটা মুখস্থ করে স্কুলে হুবহু তোমরা প্লিজ বলো না। আমি চাই শিক্ষকদের উদ্দেশ্যে তোমরা সম্মান জানাতে যে কথাগুলো বলবে সেগুলো তোমাদের হৃদয় থেকে আসুক, সেগুলো তোমরা অন্তর থেকে উপলব্ধি করো। তাই এই বক্তব্যটাকে একটা মডেল হিসেবে রাখো। ঠিক এই রকম করে তোমরা খাতায় একটা বক্তব্য লিখে নাও, তারপর সেটাকে খুব ভালো করে অনুশীলন করে নাও। এখানে একটা বিষয় আমি তোমাদের বলবো, তোমরা যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে যাবে, ধরো স্কুলে কিংবা কলেজে বা যেখানে অনেক শিক্ষকেরা উপস্থিত রয়েছেন, সেখানে নির্দিষ্ট একজন শিক্ষককে উদ্দেশ্য করে কিন্তু কথা না বলাই ভালো। তাতে কি হবে, অন্যান্য শিক্ষকেরা কিন্তু কষ্ট পেতে পারেন। আমাদের বাংলা পড়ান তিতাস স্যারকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তিনি বাংলার প্রতি আমার ভালোবাসা তৈরি করেছেন। এই রকম বক্তব্য যদি তোমরা না রাখো সেটা ভালো হবে। কেন? নির্দিষ্ট একজন শিক্ষকের প্রতি আমাদের একটু বেশি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু সেটা প্রকাশ্যে না জানানোই ভালো। আর একটা বিষয় বলবো, বক্তব্যে অনেক কোটেশন ব্যবহার করে বক্তব্যটাকে কিন্তু কোটেশনে জর্জরিত করবে না।
নিজের মতো করে সঠিক উচ্চারণে বলবার চেষ্টা করবে। প্রত্যেক স্যারের প্রতি তোমার যে ভালোবাসা রয়েছে, প্রত্যেক শিক্ষকের প্রতি তোমার হৃদয়ে যে শ্রদ্ধা রয়েছে, সেটা যেন তোমার বক্তব্যে ফুটে ওঠে। সত্যি কথা বলতে সেটা তোমাকে ফুটিয়ে তুলতেই হবে। আজকে যখন চারিদিকে এত নেগেটিভিটি, আমরা যখন দেখতে পাচ্ছি ছাত্র শিক্ষকের মহামূল্যবান সম্পর্কে কোথায় যেন চিড় ধরছে, আজকে যেন শিক্ষক দিবসের তাৎপর্য কোথায় গিয়ে ম্লান হয়ে যাচ্ছে, সেই জায়গায় তোমাদের মতো ছাত্রছাত্রীরা, বাংলার অগণিত ছাত্রছাত্রীরা শিক্ষকদের যদি শ্রদ্ধা জানায়, সেই সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে। সেটা আজকের দিনে একান্তভাবে প্রয়োজন। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমার প্রিয় শিক্ষক সম্পর্কে তোমার যদি কিছু বক্তব্য থাকে, সেই শিক্ষকের নাম সহ তুমি অবশ্যই আজ কমেন্ট অপশানে লিখে জানিও। আমি চাই বাংলার প্রতিটি প্রান্তের ছাত্র এবং তার প্রিয় শিক্ষকের সম্পর্কের একটা স্মারক হয়ে থাকুক আমাদের আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওর কমেন্ট অপশানে ছাত্র শিক্ষক সম্পর্কের যে অনবদ্য দলিল, সেটা লিখিত হোক। যাই হোক, আমি এবার চলে যাব সেই অংশে যেটা তোমাদের ভিডিওর প্রথমে জানাবো বলেছিলাম। 5ই সেপ্টেম্বরই কেন শিক্ষক দিবস পালিত হয় আমাদের দেশে। কিন্তু তার আগে আমার ব্যক্তিগত কিছু মতামত তোমাদের বলি। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু শিক্ষক সবাই। মায়ের কাছ থেকে আমি যেমন শিখেছি, স্কুল কলেজের স্যারেদের কাছ থেকে যেমন শিখেছি, আঁকা আবৃত্তি বিভিন্ন শিক্ষকের কাছ থেকে যেমন শিখেছি, তেমনই কিন্তু আমি তোমাদের কাছ থেকেও শিখেছি। আমি শিখেছি আমার যে বাবা কিংবা কাকা ভ্যান চালান কিংবা টোটো চালান, তাদের কাছ থেকে। কি শিখেছি জানো? পরিশ্রমের পাঠ। আমি শিখেছি বিভিন্ন অফিসে যারা ক্রমাগত লিখে যান এক নাগাড়ে, তাদের কাছ থেকে ধৈর্যের পাঠ। আমি শিখেছি আমার যে ভাইটি কিংবা বন্ধুটি, আমি তো তোমাদের বন্ধুই বলি, হয়তো অনেক দূর পড়াশুনো করতে পারেনি, কিন্তু সে প্রতিনিয়ত কাজ করে, হয়তো জাল টানে কিংবা ক্যাটারিংয়ের কাজ করে, মাটি কাটে, মাঠে ধান কাটে, তার কাছ থেকে শিখেছি সততার পাঠ। আমি শিখেছি প্রত্যেকটা মানুষের কাছ থেকে বেঁচে থাকার পাঠ। যে ছেলেটি বিপথে চলে গিয়েছিল, নেশা করত, কিন্তু সে যখন আবার ঘুরে দাঁড়ায়, আবার যখন বলে না আমি ভালো হব, কিংবা যে তার প্রিয়জনকে হারিয়ে কাছের মানুষকে দূরে সরে যেতে দেখে হাত কেটেছে, অনেক দিন না খেয়ে থেকেছে, কেঁদেছে, সে যখন ভালো থাকে, সে যখন ঘুরে দাঁড়ায়, আমি তার কাছ থেকেও কিন্তু মোটিভেট হই। তোমরা অনেকেই আমায় বলো, স্যার আপনি সবসময় পজিটিভ এনার্জি নিয়ে কিভাবে থাকতে পারেন? তার উত্তর এটাই আজ তোমাদের জানালাম। যাই হোক, এবার দেখে নিচ্ছি ভিডিওর অন্তিম পর্ব। ভারতবর্ষের বুকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকেই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন একজন আদর্শ শিক্ষক। একই সঙ্গে তিনি ছিলেন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত উঁচু মানের একজন দার্শনিক। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। তার জন্ম তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামে হতদরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে। গোটা জীবন তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি তিনি আমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয়েরও অধ্যাপক ছিলেন। একবার তিনি যখন সদ্য রাষ্ট্রপতি হয়েছেন, তার ছাত্রেরা তাকে ঘিরে আবদার করল, স্যার আমরা আপনার জন্মদিন পালন করতে চাই, আজকের দিনে অনেক আনন্দ করতে চাই। তখন তিনি বললেন, তোমরা আজকের দিনে আনন্দ করতে পারবে, তোমরা আজকের দিনটা উদযাপন করতে পারবে, আজকের দিন শুধু আমি আর আমার ছাত্ররা উদযাপন করবে এমন হতে পারে না। তোমরা আমার জন্মদিনটিকে তাই শিক্ষক দিবস হিসাবে পালন করো। শুধু আমি আর আমার ছাত্ররাই নই, গোটা ভারতবর্ষের সমস্ত শিক্ষকেরা এবং ছাত্রেরা আজকের দিনটিকে উদযাপন করবে। সেই থেকে শুরু হলো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। লাইক করে দিও ভালো লাগলে, সম্ভব হলে সাবস্ক্রাইবও করে রাখতে পারো চ্যানেলটা। এই ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখছো, এটা 2022 সালের, আর সেম ড্রেস পরে একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখলে, ওটা 2021 সালে রেকর্ড ছিল।
কতটা পরিবর্তন দেখতে পাচ্ছ প্লিজ আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। ভিডিও শেষ করার আগে আবারও বলবো, শিক্ষক দিবস বলেই শুভেচ্ছা বিনিময় নয়, শুভেচ্ছা বিনিময় চলুক 12টা মাস, 365টা দিন ভালো থাকুক আমার প্রাণপ্রিয় শিক্ষকেরা।